ডেইলি রুটিন সকালবেলা থেকে শুরু করলাম আজকে আমাদের ব্লগ ভিডিওটি। আজকে সকাল থেকে আমি কি করি, কি খাই, কি বানাই, কি রান্না করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো প্রথমে ঘুম থেকে উঠে পুরো ঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা তো কম বেশি সবাই পারেন, সেটা তো আর নতুন করে দেখানোর কিছু নেই। তারপর একটু দেখাচ্ছি যারা একদম নতুন পারেন না ডিম ভেজে নিতে, তারা আমার এই ডিম ভাজাটা দেখে খুব সহজভাবে ডিম ভেজে নিতে পারবেন। তো ডিমটা ভাজা হয়ে গেছে। একটা সময় কিন্তু আমিও রান্নার কিছু পারতাম না যখন মায়ের কাছে ছিলাম। এখন যখন বিয়ে হয়ে গেছে সব কিছু আস্তে আস্তে নিজেই করতে পারি, নিজেই শিখে গেছি। আর কাজ তো মানুষ মায়ের পেটের থেকে শিখে আসে না, দুনিয়াতে এসে একজনের থেকে আরেকজন দেখতে দেখতে শিখে ফেলে, শেখা হয়ে যায়। তো সকালবেলা নাস্তাটা করে নিলাম, ডিম, রুটি, চা। তারপর বাজারে গিয়েছিলাম। বাজার থেকে মেয়ের জন্য ফ্রুটস এনেছি। ও লিচি খেতে খুব পছন্দ করে, লিচুর জন্য পাগল। তো আজকে অল্প অল্প করে সব ধরনের ফ্রুটস ওর জন্য এনেছি। আম পেয়েছি বাজারে, নতুন আম দেখি পাকা আম বের হয়েছে, আমও এনেছি। দুইটা আমের দাম নিয়েছে প্রায় 180 টাকা। এত দাম কেন বুঝি না, এখন তো আমের সিজন, আমের দাম কম হওয়ার কথা, কিন্তু বেটারা কম রাখে না। তারপরও নিয়ে নিলাম, মন যেহেতু খেতে চাইছে, মনের উপরে তো কিছু হয় না, যেটা খাইতে মন চাই খেয়ে নেব, কারণ 2 দিন পরে মরে গেলে আর কোথায় খাবো। আর এই দুনিয়াতে যত যুদ্ধ হয়, যত হানাহানি মারামারি হয়, সব কিছু হয় খাওয়ার জন্য, পেটের জন্য। পেটের ক্ষুধাটা কিন্তু না থাকলে মানুষ আর এত কিছু করতো না, এত লোভ লালসা মানুষের থাকতো না। তো আম কেটে নিচ্ছি, এখন আমার মেয়ে আর আমি আম খাবো। আম যেহেতু এনেছি খেতে হবে। আমার মেয়ে তো আম দেখে লোভ সামলাতে পারে না, ওকে আম কেটে দিতে হচ্ছে। এই যে আম কেটে নিয়েছি, একটা আম কেটেছি, 1 প্লেট হয়েছে মাশাআল্লাহ। তো মা মেয়ে দুইজনে বসে বসে খাচ্ছি। আমটা কিন্তু মিষ্টি ছিল। আম খাওয়া শেষ, এখন দুপুরে রান্না করতেছি। আর আজকে দুপুরে রান্না করতেছি ভেন্ডি ভাজি। তারপর আমার মেয়ে নাকি খিচুড়ি খাবে। মেয়ের আবদার তো রাখতে হবে, কারণ আমার মেয়েকে যদি আমি না খাওয়াই, যখন বড় হবে শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু আর আবদারটা করতে পারবে না। হয়তো করতে পারবে, আবার হয়তো পারবেও না। ভালো মানুষ যদি হয় তাহলে পারবে, আর যদি ভালো মানুষ না হয়, অমানুষ হয়, তাহলে কিন্তু আমার মেয়ের আবদারটা তারা রাখবে না। তো আমার মেয়েকে যতটুকু চেষ্টা করি, আমি পারি, আমার সাধ্যের মধ্যে আমি এনে খাওয়াই, আমি করি। আমার হাজব্যান্ড টাকা দেয়, আমি টাকা ইনকাম করি না, কিন্তু আমি বাজার থেকে আমার মেয়েকে যেটা দেখি ওইটা এনে খাওয়াই। তো খিচুড়ির জন্য চালগুলো ধুয়ে নিলাম, চাল ডাল একসাথে। তারপর ভেন্ডিটা ভাজি করে নিলাম। আর আমাদের জন্য 2 বেলা হবে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। এই যে আরেকটা চুলাতে মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো রান্না করতে কিন্তু আমার সময় লাগে না, কারণ রান্নাটা এখন যেহেতু আমি খুব স্মার্টলি পারি, তাড়াতাড়ি হয়ে যায়। রান্না হয়ে গেছে, দুপুরের খাবার কমপ্লিট। এখন মা মেয়ে গোসল করে নামাজ পড়েছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। খাবারগুলো প্লেটে নিয়ে নিলাম। এই যে মাশাআল্লাহ, যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। এখন বিকাল টাইম, আমার মেয়ে খেলতেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।